মা গঙ্গা কেনই বা পৃথিবীতে এসেছিল? দেবতাদের স্বর্গ এত কেন গরম হয়ে গেছিল? মা গঙ্গার নাম কেনই বা মন্দাকিনী হয়েছিল? রাজা সাগর কেনই বা অশ্বমেধ যজ্ঞ করেছিল? আজ থেকে প্রায় লাখ লাখ বছর আগে যখন এই সৃষ্টি নতুনভাবে শুরু হয়, তখন ব্রহ্মদেশে স্বয়ং ব্রহ্মা তার হাতে কুমণ্ডলে পবিত্র জল নিয়ে সেখানে বিরাজমান ছিল। তখন হিমালয় পর্বতে হিমাবান নামে এক মহারাজা থাকত, যে পুরো হিমালয়ের স্বামী ছিল। এই হিমাবান রাজার একমাত্র স্ত্রী ছিল ময়নাবতী। এই রাজা এবং রানীর খুব সুন্দর এবং সুশীল দুটি কন্যা ছিল। তাদের নাম ছিল গঙ্গা আর একটা নাম ছিল পার্বতী। দুই বোনের মধ্যে ভালো সম্পর্ক ছিল, তারা একসাথে খেলাধুলা করত। ছোট থেকেই বড় মেয়ে গঙ্গা জলের মতো পবিত্র ছিল। এরকমভাবে খুব সুন্দর দিন কাটছিল। কিন্তু তখনই এমন একটা সমস্যা দেখা দেয়, দেবতাদের স্বর্গে গরমের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে সেটি বাড়তে থাকে। তখন দেবতাদের দরকার ছিল একটি পবিত্র ঠান্ডা নদী, যা এই স্বর্গকে ঠান্ডা রাখতে পারবে আর দেবতাদের পাপকে ধুয়ে পাপ মুক্ত করতে পারে। তখন দেবাদিদেব ইন্দ্রদেব তার সভাসদদের থেকে নানা রকম বিচার নেয় এবং ঠিক করে এর উপায় হিমাবানের মেয়ে গঙ্গা, যার পবিত্র এবং ঠান্ডা জল কোথাও পাওয়া যায় না। ঠিক সেই সময় ইন্দ্রদেব সমেত কিছু দেবতা হিমাবান রাজার কাছে যায়। সেই দরবারে গিয়ে রাজাকে বলল, তোমার মেয়ে গঙ্গা আমাদের স্বর্গতে দরকার, কারণ স্বর্গ প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, সেটি একমাত্র আপনার মেয়েই ঠিক করতে পারবে। এই কথাটা শুনে হিমাবানের মনে অনেক চাপ পড়ল এবং সে অনেক কষ্ট পেল, কারণ গঙ্গা তার বড় মেয়ে ছিল এবং সে ওকে কোথাও পাঠাতে চাইছিল না। কিন্তু রাজা এটাও জানতো যে দেবতাদের কথা অসম্মানও করা যাবে না। সে একটা বড় বিপদে পড়ে গিয়েছিল। এই সব কিছু দেখে গঙ্গা নিজে থেকে সামনে আসে। তারপর তার বাবাকে বলে যে আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেবতাদের সঙ্গে স্বর্গতে যাব, এটা আমার ধর্ম। এরকমভাবে গঙ্গা তার দেবতাদের সাথে স্বর্গে চলে গেল, যেখানে গঙ্গা প্রচুর সম্মান পেল আর ওখান থেকেই তার নাম হলো মন্দাকিনী। গঙ্গা সেই স্বর্গতে বইতে লাগলো এবং তার জলে সব দেবতারাই চান করতো এবং তাদের পাপ ধুয়ে নিত। গঙ্গা বিষ্ণুর চরণ পরিষ্কার করত, যেটা তার কাছে খুবই সম্মানের ব্যাপার। আর স্বর্গ সমেত সব জায়গায় বইতে থাকতো, যেখানে কল্পবৃক্ষ নামে একটি গাছ ছিল যে সবার ইচ্ছা পূরণ করত। সেখান থেকেও গঙ্গা বইতে থাকতো এবং অনেক দিন কেটে গেল। কিন্তু পৃথিবীতে এক শক্তিশালী রাজা ছিল, যার নাম ছিল সাগর। এই রাজার 60,000টা ছেলে ছিল এবং সবাই সাহসী ছিল। হঠাৎই রাজা চিন্তা করলো, আমি অশ্বমেধ যজ্ঞ করব। এটা প্রচুর শক্তিশালী এবং অনেক বড় যজ্ঞ ছিল। এই যজ্ঞতে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয় এবং ঘোড়াটা যেই দেশের উপর দিয়ে যায়, সেই দেশটা তার সেই রাজার নামে হয়ে যায়। কিন্তু অন্য এক রাজা যদি সেই ঘোড়াটাকে আটকায় বা থামায়, তখন তাকে যুদ্ধ করতে হতো এই রাজা সাগরের সাথে। রাজা সাগরের ঘোড়া পুরো দেশেই ঘুরতে থাকলো এবং তার ঘোড়ার পিছনে তার 60,000টা ছেলেও তার পিছন পিছন ঘুরতে লাগলো। এরকমভাবেই কিছুদিন কাটতে লাগলো। তখনই দেবাদিদেব ইন্দ্রদেব প্রচুর পরিমাণে চিন্তা করতে লাগলো, এই রাজা সাগর যদি পুরো পৃথিবীকে দখল করে নেয়, তাহলে আমার রাজকর্ম আর থাকবে না। এই ভেবে সে একটা বুদ্ধি বার করলো এবং পৃথিবীতে এলো লুকিয়ে, ঘোড়াটাকে চুরি করলো এবং ডাইরেক্ট সরাসরি পাতালে চলে গেল। সেখানে গিয়ে কপিলমুনি নামের এক মহারিষি সেখানে একটি তপস্যা করছিল হাজার হাজার বছর ধরে এবং তার তপস্যার আগুন এত শক্তিশালী ছিল যে তার চারদিকে আগুন ছড়িয়ে পড়েছিল। আর ইন্দ্রদেব সেই ঘোড়াটাকে কপিলমুনি আশ্রমে লুকিয়ে রেখে আবার স্বর্গতে চলে গিয়েছিল। যখন এই খবরটি রাজা সাগর জানতে পারে, তখন রাজা সাগরের মাথা গরম হয়ে যায় এবং তখন তার 60,000 ছেলেকে ডেকে বলে, তুমি যাও গিয়ে আমার ঘোড়াটাকে খোঁজো। তুমি কি করে খুঁজবে আমি জানি না, কিন্তু তোমাকে খুঁজে বের করতেই হবে। ঠিক তখনই 60,000টা রাজকুমার সেই ঘোড়াটিকে খুঁজতে বেরিয়ে পড়ল এবং তারা চারদিক খুঁজতে লাগলো, খুঁজে আর পাচ্ছিল না এবং অবশেষে তারা পাতালে গিয়ে পৌঁছলো। সেখানে গিয়ে দেখতে পেল একটা বুড়ো সাধু চোখ বন্ধ করে ধ্যান করছে এবং সেই সাধুর পাশ দিয়ে ঘোড়াটি ঘোরাফেরা করছিল। তখন সেই রাজকুমার কোনো কিছু না ভেবে সেই সাধুটিকে জোরে চিৎকার করে ডাকতে থাকে এবং বলে যে এই সেই চোর যে আমাদের ঘোড়াটাকে চুরি করেছে, সবাই মিলে একে মেরে ফেলো। সেই আওয়াজ শুনে কপিলমুনির চোখ খুলে গেল এবং যেটা কয়েক বছর ধরে বন্ধ ছিল, এবং সেই কপিলমুনি চোখের আগুনের গোলা ছুটছিল এবং সেই চোখ দিয়ে যখন সেই 60,000 রাজকুমারের উপর দেখলো, তখন তারা কিছুক্ষণের মধ্যেই ভস্ম হয়ে গেল। সেই 60,000 রাজকুমারের আত্মা সেখান থেকে আর বেরোতে পারলো না, তারা মুক্তিও পেল না এবং তারা সেই পাতালেই আটকে রয়ে গেল। এই খবরটা যখন রাজা সাগরের কাছে পৌঁছলো, তখন রাজা সাগর অনেকটাই দুঃখ পেল। তখনই তার নাতি অংশুমানকে পাঠালো তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। সেই অংশুমান গিয়ে কপিলমুনির পায়ে পড়লো এবং অনেক দুঃখ প্রকাশও করলো এবং কপিলমুনিকে বলল যে আমার কাকারা কি করে মুক্তি পাবে। তখন কপিলমুনির রাগ অনেকটাই কমে গিয়েছিল এবং তখন কপিলমুনি দয়ার সাহায্যে এই অংশুমানকে বলল, তোমার কাকাদের মুক্তি পাওয়ার
একটাই রাস্তা আছে, গঙ্গাকে স্বর্গ থেকে এই পৃথিবীতে আনতে হবে। গঙ্গার পবিত্র জল এদেরকে মুক্তি করে দিতে পারে। তখনই অংশুমান সেই চেষ্টা করতে পর্বতে চলে গেল তপস্যা করতে, কিন্তু সে বিফল হলো। গঙ্গা কিছু করেই সেই পৃথিবীতে এলো না এবং তার ছেলে দিলীপও চেষ্টা করলো, কিন্তু সেও পারলো না। অনেক চেষ্টা করেও আনতে পারলো না, কারণ গঙ্গাকে পৃথিবীতে আনা অনেকটাই কঠিন। অবশেষে এলো ভগীরথ, যে দিলীপের ছেলে, কারণ সে ছিল খুবই দয়ালু এবং সে তার রাজগদিও ছেড়ে দিল, রাজ্যও ছেড়ে দিল। সে অবশেষে হিমালয়ে চলে গেল তার পূর্বপুরুষদের বাঁচানোর জন্য। সেখানে গিয়ে সে এক পায়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে শুরু করলো এবং এরকম ভাবে তপস্যা করতে লাগলো। অনেক বছর কেটে গেল, 1 বছর কেটে গেল, 10 বছর পর্যন্ত কেটে গেল, 100 বছরও কেটে গেল। অবশেষে ভগীরথ এই তপস্যার কারণে চারদিক কেঁপে উঠলো এবং এই তপস্যার প্রভাব ব্রহ্মালোক পর্যন্ত চলে গিয়েছিল এবং স্বয়ং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে ভগীরথের কাছে এসে বলল, অশ্ব, তুমি বলো কি বর চাও? তোমার মতো এরকম তপস্যা আমি কোথাও দেখিনি এবং কোনোদিনও দেখিনি। 1000 বছর পর ভগীরথ চোখ খুললেন খুবই দয়ার সাথে। গঙ্গাকে পৃথিবীতে পাঠিয়ে দাও যাতে আমার 60,000 বংশধর মুক্তি পেতে পারে। আমি এই গঙ্গাকে পৃথিবীতে পাঠাতেই পারি, কিন্তু তার একটা বড় সমস্যাও আছে। স্বর্গ থেকে যখন পৃথিবীতে আসার সময় প্রচুর জোরে তার তীব্রতা পৃথিবী নিতে পারবে না এবং রাখতে পারবে না। পাহাড় ভেঙে যাবে, পৃথিবী নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য গঙ্গা তার তীব্র শক্তি শোষণ করার জন্য কাউকে লাগবে। তখন ভগীরথ জিজ্ঞাসা করলো, এরকম শক্তিশালী কে আছে যে এই গঙ্গাকে তীব্র শক্তিকে আটকাতে পারবে? তখন ব্রহ্মা বললেন, এই সংসারে একমাত্র এমন একজনই আছেন যে এই কাজটি করতে পারবেন। সে হলো দেবাদিদেব মহাদেব। তোমাকে মহাদেবকে সন্তুষ্ট করতে হবে। এই কথাটি বলে ব্রহ্মাদেব চলে গেলেন এবং তখন থেকেই ভগীরথ সেম তপস্যা করতে লাগলো মহাদেবের জন্য। কিন্তু মহাদেব ধ্যানের মধ্যে ছিলেন। এই ধ্যানের মধ্যে সময় এরকমভাবে অনেক দিন কেটে গেল এবং ভগীরথের এই তপস্যার জন্য মহাদেবের ধ্যানের বাধাও ভেঙে গেল এবং মহাদেব চোখ খুললেন, খুলে ভগীরথের দিকে তাকালেন এবং খুবই কষ্টের সাহায্যে এই কষ্ট দেখে মহাদেব থাকতে পারলেন না। মহাদেব স্বয়ং তার ভগীরথের সামনে গিয়ে বললেন, তোমার কি দরকার? তুমি আমার মতো এত কঠিন কেন তপস্যা করছো? তখন ভগীরথ মহাদেবকে বললেন, প্রভু, গঙ্গাকে তোমার মাথায় ধারণ করে নাও। স্বর্গ থেকে যখন পৃথিবীতে আসবে তার শক্তির সাহায্যে আমাদের পৃথিবী ভেঙে যাবে। তখনই ভগবান শিব একটু হাসলেন এবং বললেন, আমি গঙ্গাকে মাথায় ধরে নেব, তুমি গঙ্গাকে বলো সে যেন পৃথিবীতে আসে। এই সময় গঙ্গার কাছে খবর যায় তাকে পৃথিবীতে আসতে হবে। তখনই গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে খুব শক্তিশালী রূপে আসছিল। তখনই এমন লাগছিল যেন আকাশ ভেঙে কিছু নিচে পড়ছে আর তার এই জলের উপহার যেন সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলবে। তাই এই কারণে পৃথিবীর মানুষরা ভয় পেতে লাগলো এবং পৃথিবীতে কাঁপতে শুরু করলো এবং সব দেবতারাও দেখছিল। অবশেষে গঙ্গা যখন কৈলাস পর্বতের কাছে পৌঁছলো, সেখানে শিব শান্তিভাবে দাঁড়িয়েছিল। গঙ্গা তার পুরো শক্তি দিয়ে সেই শিবের মাথায় পড়লো, কিন্তু মহাদেব তার মাথার জটাতে সেই গঙ্গাকে ধরে নিল এবং তার জটা থেকে আস্তে আস্তে গঙ্গাকে বাইরে বার করলো এবং পৃথিবীতে আস্তে আস্তে বইতে লাগলো। ঠিক তখন মা গঙ্গাকে বলল, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সেই পথ দেখাবো যেখানে আমার 60,000 পূর্বপুরুষ আটকে আছে। তখনই ভগীরথ রথে বসে বেরিয়ে গেল এবং তার পিছু পিছু আসতে লাগলো মা গঙ্গা। যেখান দিয়ে গঙ্গা বইতে লাগলো সেখানকার লোকেরা খুবই খুশি হলো, কারণ এরকম সুন্দর জল এবং পবিত্র জল তারা কোনোদিনও দেখেনি। কিন্তু তখন রাস্তায় একটা ঘটনা ঘটলো। জাহ্নুমণি নামে এক আশ্রম ছিল এবং সেই আশ্রমে জাহ্নুমণি যখন ধ্যান করছিল তখন আশ্রমে মা গঙ্গা ঢুকে পড়লো এবং সব কিছু ধ্বংস হয়ে গেল এবং রেগে গিয়ে জাহ্নুমণি তার শক্তি দিয়ে গঙ্গাকে তার মুখে টেনে নিল এবং নদীর জল পুরো শুকিয়ে গেল। ভগীরথ ভয় পেয়ে গেল, সে জাহ্নুমণির পায়ে পড়ে গেল এবং বলল, গঙ্গাকে প্লিজ ছেড়ে দিন, না হলে আমার 60,000 পূর্বপুরুষ মুক্তি পাবে না। এই দয়া দেখে জাহ্নুমণি রাগ কমে গেল এবং সে তার কান দিয়ে গঙ্গাকে বাইরে বার করলো। গঙ্গা আবার বইতে লাগলো। গঙ্গা ভগীরথের সাথে অবশেষে পাতালে পৌঁছলো, যেখানে 60,000টা রাজকুমার ছাই পড়েছিল। গঙ্গায় পবিত্র জল এই ছাইয়ের উপর দিয়ে বইতে লাগলো। তখনই তার আত্মা মুক্ত হয়ে স্বর্গে পৌঁছে গেল। কপিলমুনি অভিশাপও ভেঙে গেল আর ভগীরথ অনেক খুশি হলো। তখনই গঙ্গাকে প্রণাম করলো এবং বলল, ধন্যবাদ। সেখান থেকে গঙ্গা মা গঙ্গা নামে পরিচিত হলো। সেদিন থেকেই গঙ্গার পৃথিবীতে রয়ে গেল এবং হিমালয় থেকে বাংলা হয়ে বঙ্গোপসাগরে বইতে লাগলো এবং এই গঙ্গার চারদিকে লোকেরা বসবাস করতে লাগলো। তারা পবিত্র জলে চান করতে লাগলো এবং তাদের সব পাপ ধুয়ে গেল।